আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। ম্যাট্রিক্স ও নির্ণায়কের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আশফিক জাহান। আজকের আলোচ্য বিষয় হচ্ছে নির্ণায়ক সম্বলিত অভেদ ও নির্ণায়কের মান নির্ণয়। সো আসো আজকের ক্লাস শুরু করি। এখানে কতগুলো সূত্র দেওয়া আছে। এই সূত্রগুলোই অভেদ নামে পরিচিত আর কি। নির্ণায়কের অভেদাবলী, এগুলোই নির্ণায়কের অভেদাবলী নামে পরিচিত। আচ্ছা, সো ফার্স্ট রুল যেটা, কোনো নির্ণায়কের সারি এবং তাদের অনুরূপ কলামসমূহে পরিবর্তিত হলে এবং কলামগুলো তাদের অনুরূপ সারিসমূহে পরিবর্তিত হলে নির্ণায়কের মান কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এ ইকুয়াল মানে মডুলাস অফ এ বা ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ। ঠিক আছে, এনে যে বাংলা লেখাটা লিখলো, এটা কি আমি এ একটা যদি ম্যাট্রিক্স থাকে এটাকে আমি ট্রান্সপোজ করব। যদি করি ট্রান্সপোজ, তাহলে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যেটা মানে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল যা হবে, আমি ট্রান্সপোজ করার পরে এ ট্রান্সপোজ যে ম্যাট্রিক্সটা পাইছি ওই ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু কি সেম আসবে। ঠিক আছে, অর্থাৎ ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ। আচ্ছা, এখন কোন নির্ণায়কের একটি সারি অথবা কলাম সবগুলো উপাদান শূন্য হলে নির্ণায়কটির মান শূন্য হবে। অর্থাৎ একটা নির্ণায়কের মধ্যে তোমার একাধিক সারি এবং একাধিক কলাম থাকতে পারে। সো কোনো একটা সারি বা কোনো একটা কলাম যদি শূন্য হয় তাহলে নির্ণায়কের সম্পূর্ণ ভ্যালু কি আমার জিরো হয়ে যাবে। আর 3 নাম্বার যেটা, কোনো নির্ণায়কের পাশাপাশি দুটি সারি অথবা কলাম পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কের চিহ্ন বদলে যায়। এটা দ্বারা যেটা বুঝাইছে যে একটা নির্ণায়কের কি একাধিক সারি একাধিক কলাম থাকতে পারে। এখন আমার ইচ্ছা হয়েছে আমার কোনো একটা দরকারের জন্য দুইটা সারি বা দুইটা কলাম, হয় দুইটা সারির মধ্যে ইন্টারচেঞ্জ করব অথবা কি দুইটা কলামের মধ্যে আমি কি ইন্টারচেঞ্জ করব। যদি করি তাহলে প্রথম মুক্ত নির্ণায়কের যে ভ্যালুটা পাইলাম হয় দ্বিতীয় ক্ষেত্রে নির্ণায়কের ভ্যালু সেম পাবো কিন্তু নেগেটিভ মানে পাবো। ঠিক আছে, আগে যদি পাইতাম পজিটিভ 50 তাহলে পরে পাবো কি নেগেটিভ 50 আর কি, এটাই বুঝাইছে। আবার তুমি যদি কি করতে এনে দেখো, শুধু এই দ্বিতীয় সারি A1 B1 C1 C2, আচ্ছা এনে দেখো একটু টাইপে মিস্টেক হয়েছে আর কি। এনে কিন্তু কোনো চেঞ্জ হয় না, সো এনে কিন্তু মাইনাস আসবে না। এনে তোমার R1 এবং R2 স্থান বিনিময় করলে আমার আসার কথা ছিল এই যে এই জায়গার মধ্যে এটা আসার কথা ছিল আর কি, মানে মডুলাস অফ A1 A3 B1 B3 C1 C2 C3 ইকুয়াল মাইনাস A2 B2 C2 A1 B1 C1 A3 B3 C3। ঠিক আছে, আচ্ছা মানে একটু মিস্টেক হয়েছে আর কি টাইপে। মানে এই যে দেখো আমি এক নাম্বার সারি এবং এক নাম্বার 2 নাম্বার সারি এই দুইটার মধ্যে কি পরস্পর ইন্টারচেঞ্জ করে আমি মাইনাস আনছি। ঠিক আছে, এখন তুমি যদি এটাকে আরো অন্য কিছু যদি আবার ইন্টারচেঞ্জ করো, ধরো আমি এখন 2 নাম্বার সারি এবং 3 নাম্বার সারির মধ্যে কি ইন্টারচেঞ্জ করব, বা এক নাম্বার সারি এক নাম্বার কলাম 2 নাম্বার কলাম ইন্টারচেঞ্জ করব, তাহলে কি আবার একটা নেগেটিভ মান আসবে। সো নেগেটিভে কি আলটিমেটলি আমার পজিটিভ হয়ে যাবে। এটা সমান আমি কি লিখতে পারি জানো, এটা সমান যদি আমি লিখি, আমরা এখন কি এক নাম্বার সারি এবং 2 নাম্বার সারির মধ্যে ইন্টারচেঞ্জ করছি, এখন আমার মন চাইছে আমি 2 নাম্বার এবং 3 নাম্বারের মধ্যে ইন্টারচেঞ্জ করব। ঠিক আছে, সো আমি 2 নাম্বার আর 3 নাম্বারের মধ্যে যদি ইন্টারচেঞ্জ করি তাহলে আমি কি লিখতে পারি A2 B2 C2 এর মতো এ থাকুক, পরে কি আছে A1 এর জায়গায় কি A3 আসবে, A3 B3 C3 A1 B1 C1। ঠিক আছে, এটার সামনে কি আসবে চিহ্ন পজিটিভ, কারণ অলরেডি একটা নেগেটিভ আছে, আর তোমার যখন আরেকটা নেগেটিভ আসবে সো নেগেটিভে কি হয়ে যাবে আমার পজিটিভ হয়ে যাবে। আচ্ছা, 4 নাম্বার যেই রোল সেটা হচ্ছে কোন নির্ণায়কের দুটি সারি অথবা কলামের অনুরূপ উপাদানগুলো অভিন্ন হলে এর মান শূন্য হবে। অভিন্ন বা একই। ঠিক আছে, অভিন্ন বলতে যেটা বোঝায় এটা কি একই হলে, অর্থাৎ এনে দেখো যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে,
ম্যাট্রিক্স না মানে নির্ণায়ক আর কি, ম্যাট্রিক্স নির্ণায়ক কি ম্যাট্রিক্স থেকে আসে আর কি। আচ্ছা যাই হোক, সো এখানে যে নির্ণায়কটা দেওয়া আছে এই নির্ণায়কে 1 নাম্বার সারি এবং 3 নাম্বার সারির যে উপাদানগুলো আছে এই উপাদানগুলোকে সেম, যেহেতু সেম তাহলে এই নির্ণায়কের ভ্যালু কি আমার 0 আসবে। আচ্ছা, এনে 0 আসার কারণটা কি, এটা যদি আমরা চিন্তা করি তাহলে কি আমরা 2 নাম্বার রুল কি পড়ছিলাম এখানে, 2 নাম্বার রুল যে একটা সারি অথবা কলামে যদি সবগুলো উপাদান 0 হয়ে যায় তাহলে নির্ণায়কের মান কি হবে, 0 হবে। নির্ণায়কের মান কিন্তু আমরা নির্ণয় করে আসছি, ঠিক আছে, আগের ক্লাসগুলোতে আমরা দেখছি কিভাবে নির্ণায়কের মান কি নির্ণয় করতে হয়। সো এনে একটা কলাম বা একটা সারি যদি সম্পূর্ণ 0 থাকে তাহলে আমরা ওই সারি বা কলাম বরাবর বিস্তার করলে কি আমার ফলাফল আলটিমেটলি 0 আসবে। আচ্ছা, সো একটা কলাম বা একটা সারি যদি সম্পূর্ণ 0 হয়ে যায় প্রত্যেকটা ভুক্তি, তাহলে কি আমার নির্ণায়কের মান কি 0 আসবে। এই ফর্মুলাটাই এই জায়গার মধ্যে অ্যাপ্লাই হয় আর কি। দেখো আমি যদি C1 থেকে যদি আমি C1 থেকে না, ধরো R1 থেকে যদি R3 বিয়োগ করি, -R3, অথবা R3 -R1 যদি দেও, দেখবা যে কোনো একটা সারি যদি R1 -R3 দেও তাহলে দেখবা R1 যে সারিটা আছে ওইটার ভ্যালু কি 0 হয়ে যেতেছে, মানে R1 সারির মধ্যে যে 3টা মান আছে ওই 3টা ভুক্তির মান কি 0 হয়ে যেতেছে। আর যদি R3 -R1 দেও তাহলে দেখবে কি R3 যে সারি আছে ওই সারির 3টা ভুক্তির মান কি 0 হয়ে যেতেছে। সো 0 যেহেতু হয়ে যাইতেছে তার মানে কি আমার আলটিমেটলি সম্পূর্ণ নির্ণায়কের মান কি আমার 0 হয়ে যেতেছে। আচ্ছা, পরবর্তীতে দেখি যে কোনো নির্ণায়কে যে কোনো সারি অথবা কলামের প্রত্যেকটি উপাদানকে ওই রাশি দ্বারা গুণ করলে নির্ণায়কটির মানও কি ওই রাশি দ্বারা গুণ হয়। এটা কিন্তু তোমাকে ফার্স্ট ক্লাসেই বলছিলাম যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি একটা ধ্রুব রাশি দ্বারা যদি তুমি গুণ করো তাহলে ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সঙ্গে কি ওই ধ্রুব রাশিটা গুণ আকারে চলে যায়। আর নির্ণায়কের ক্ষেত্রে যদি গুণ করো তাহলে যে কোনো একটা রাশি, একটা কলাম বা একটা তোমার সারি বরাবর আর কি গুণটা হয়। মনে করো একটা সারির মধ্যে যদি 3টা সংখ্যা ভুক্তি থাকে, সো ওই 3টা ভুক্তির সাথে কেবলমাত্র গুণ হবে আর কি, বাকি যে 6টা ভুক্তি থাকবে ওই 6টার সাথে কি এই ধ্রুব সংখ্যাটা গুণ হবে না। বা একটা কলামের মধ্যে যদি 3টা ভুক্তি থাকে, সো ওই 3টা ভুক্তির সাথে কেবলমাত্র কি এই ধ্রুবক পদটা গুণ হবে, বাকি যে 6টা থাকবে ওইগুলোর সাথে কি গুণ আকারে যাবে না। বুঝতে পারছো? কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি প্রত্যেকটা ভুক্তির সঙ্গে কি গুণ আকারে যাইতো। আচ্ছা, এখন দেখো নির্ণায়কে কোনো সারি অথবা কলামের উপাদানগুলো অপর একটি সারি অথবা কলামের অনুরূপ উপাদানগুলো সমানুপাতিক হলে নিশ্চয়কের মান কি 0 হয়। এইটা এই একটা মান যদি 0 হয় এইখান থেকে আসছে আর কি, যে দেখো 1 নাম্বার কলাম এবং 2 নাম্বার কলামের মধ্যে কি আছে, 2 নাম্বার কলামে কি প্রত্যেকটা ভুক্তিকে কে দ্বারা গুণ করছে, কে একটা ধ্রুব রাশি। সো আমি এখান থেকে যদি কে কমন নিই তাহলে আমরা কি লিখতে পারি, আমি যদি কে কমন নিই তাহলে লিখতে পারি A1 A2 A3 A1। কমন নেওয়াটা বুঝছো? কারণ আমার কি নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো একটা রাশি, একটা সারি বা একটা কলাম থেকে কি আমি একটা জিনিস কমন নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, আর কে দ্বারা যদি আমি গুণ করি তাহলে কি যে কোনো একটা সারি বা একটা কলামের সঙ্গে কি আমি গুণ করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এটা কি আমার এই যে যে কোনো নির্ণায়কের দুটি সারি অথবা কলামে অনুরূপ উপাদানগুলো অভিন্ন হলে এর মান 0 হবে, এটার মধ্যে পড়ছে না এই যে A1 A2 A3 A1 A2 A3। সো এটা কি আলটিমেটলি আমার 0 আসতেছে, কে ইন্টু 0 মানে কি সমান কি 0, ঠিক আছে। আচ্ছা, নির্ণায়কটির কোনো সারি অথবা কলামের প্রতিটি উপাদান দুটি রাশির সমষ্টি হিসাবে প্রকাশিত হলে নির্ণায়কটিকে একই ক্রমে দুটি পৃথক নির্ণায়কের যোগফল হিসাবে প্রকাশ করা যায়। উদাহরণটা দেখলে বুঝতে পারবা যে দেখো B1 B2 C3 B3 C1 C2 C3 এগুলো কি সেমই আছে। দুই মাঝখানে কি হয়েছে, ফার্স্ট যে কলাম এই কলামে A1 প্লাস D1 A2 প্লাস D2 A3 প্লাস D3, এটাকে আমরা ভাঙায় কি লিখছি, এক জায়গায় এই বি সির সাথে আমি শুধু এ রাখছি, আরেক জায়গায় কি বি সির সাথে শুধু ডি রাখছি। এটা কেবলমাত্র সম্ভব যদি একই কলামে বা একই সারিতে যদি কি আমার
এই মানে দুইটা সংখ্যা যোগফল আকারে থাকে। এখন যদি এমন থাকতো, ধরো A1 প্লাস D1, আচ্ছা এনে A2, এনে B1, B2 প্লাস D2, এনে হচ্ছে C1, C2, জায়গা হচ্ছে A3, B3, C3 প্লাস D3। এমন যদি হইতো তবে কিন্তু আমরা এইভাবে ভাগ করে লিখতে পারতাম না, ঠিক আছে? কারণ এগুলোকে এই যে দেখো D1, D2 এবং D3 কি তিনটা আলাদা আলাদা কলামের অংশ। আচ্ছা, আবার তিনটা যদি আবার একটা তোমার সারিতে থাকতো, ধরো একটা সারিতে যদি এই তিনটা একসাথে থাকতো তাইলে আবার লিখতে পারতাম, ঠিক আছে? কিন্তু যেহেতু একটা সারিরও অংশ না এবং তিনটা আলাদা আলাদা কলামের অংশ, সো আমরা এটাকে কি এভাবে ভেঙে ভেঙে লিখতে পারি না, ঠিক আছে? সো ভেঙে ভেঙে লেখার কন্ডিশন কি, আমার সবগুলোকে একটা সারি অথবা কি একটা কলামের অন্তর্ভুক্ত হতে হবে আর কি। আর বাকি যে 6টা ভুক্ত থাকবে ওইটা তো আলাদাই থাকবে, ওইটা তো আর দেখার বিষয় না। আচ্ছা, পরের যেই রুল এটি কি বলতেছে, যদি দুটি নির্ণয়ক এরূপ হয় যে এদের প্রত্যেকটির একটি মাত্র সারি অথবা কলামের উপাদানগুলো ভিন্ন, তবে ওই ভিন্ন সারি অথবা কলামের অনুরূপ উপাদানগুলো একত্রে যোগ করে নির্ণয়কের দুটি সমষ্টি পাওয়া যায়। একটু আগে যা করছো তার উল্টার প্রসেস আর কি, ঠিক আছে? এনে বোঝানোর মতো কিছু নাই, উপরে যা করছো তার কি উল্টা প্রসেস। আগে কি একটা থেকে দুইটা বানাইতে, আর এখন কি দুইটা থেকে একটা বানাইছো। আচ্ছা, এটা কি কখন সম্ভব, যখন কি এই B1C1 আর এই B1C1 মানে বাকি যে দুইটা থাকবে বা বাকি তিনটা জয়টাই থাকে সারি, বাকি সারি বা বাকি কলামগুলো যখন সেম থাকবে, ঠিক আছে? তখন কেবলমাত্র কি যে সিঙ্গেল কলাম বা সিঙ্গেল সারিকে তুমি এভাবে যোগ করে আনতে পারো। আচ্ছা, এনে নির্ণায়কের অভেদাবলীর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অভেদ হচ্ছে যে কোনো নির্ণায়কের একটা সারি অথবা কলামের উপাদানগুলোকে যদি একটা সংখ্যা দ্বারা গুণ করে তোমার যোগ বা বিয়োগ করো তাহলে নির্ণায়কের মানে কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এই যে এই জায়গার মধ্যে যেটা বুঝিয়েছে যে A1 B1 C1 মানে এই যে নির্ণায়কটা আছে এইটা সমান কি হবে, আমি অপর একটা নির্ণায়ক নিব যেটার ক্ষেত্রে A1 এর সাথে কি আমি B1 এর যে রাশিটা আছে ওইটাকে আমি যোগ করে দিব, এর মাঝখানে কি এই B1 এর সাথে আমি একটা ধ্রুবক পদ কি গুণ আকারে রাখবো, ঠিক আছে? সো এখানে প্লাস মাইনাস তুমি যদি প্লাস নিও তাহলে সবগুলোই প্লাস নিবা, যদি মাইনাস নিও সবগুলোই মাইনাস নিবা, তাহলে এই নির্ণায়কের মান আর আগের নির্ণায়কের মান কি আমার সেম থাকবে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখো কারণ এই জায়গাটা অনেক জায়গায় কাজে লাগবে। আচ্ছা, এখন বলছে আমরা কয়েকটা প্রবলেম সলভ করি, দেখি ইনশাল্লাহ পারবো। আচ্ছা, আর নির্ণায়ক বের করার ক্ষেত্রে আমরা কি ট্রাই করব যত বেশি আমার জিরো আনা যায়, জিরো যেই সারিতে বা যেই কলামে বেশি ওই সারি বা কলাম বরাবর কি আমরা তোমার মানে বিস্তার করার চেষ্টা করবো আর কি। আচ্ছা, এখন দেখো এটা কি 5/5 ক্রমের, 5/5 ক্রমে তোমাদের ইন্টারমিডিয়েটে আসবে না, এডমিশনে আসছে। আর দেখো এটা এত কঠিনও কিছু না, কারণ এটা তুমি যখন করবা তখনই দেখতে পারবা। দেখো আমরা দেখি এই যে এই টু আছে না, এই টু দ্বারা কি আমরা বিস্তার করি, কারণটা কি দেখো টুর যে সারি আছে ওই সারিতে একমাত্র শূন্য ব্যতীত সংখ্যা কিন্তু টু নিজেই, ঠিক আছে? সো এই বরাবর যদি করি তাহলে আমি এই লাইন বরাবর এই সারি বরাবর যদি করি তাহলে কি শুধু টু নিলেই আমার কি 5/5 ক্রম থেকে আমার 4/4 ক্রমে চলে আসবে সহজেই। আচ্ছা, সমান এটা কি লিখতে পারি, টু এর আগে আমার সহগুণকের জন্য চিহ্ন কি আসবে দেখি, -1, টু এর অবস্থান কোথায়, টু, টু, টু প্লাস টু, আচ্ছা ইন্টু টু। এখন দেখো টু এর যে সারি কলাম আছে সেটা বাদ দিলে থাকে কি 3, 0, -2, 4, পর দেখে 0, 0, 5, -3, -4, 1, 0, 6, 0, 0, 3, 2। দেখছো 5/5 থেকে আমার কি 4/4 এ চলে আসছে। এখন দেখো আবার কোন সংখ্যা বা কোন সারি বা কোন কলাম বরাবর বিস্তার করলে আমি কি সহজে কি এই 4/4 থেকে 3/3 এ নিয়ে আসতে পারি। দেখো এনে যে 1 আছে
এই ওয়ানের যে কলাম আছে এই কলামে শুধুমাত্র কি ওয়ানই এমন একটা সংখ্যা যেখানে কি তোমার চার বাকি তিনটা মানে ভুক্তি কি আমার জিরো, শুধু ওয়ানই হচ্ছে কি আমার মানে শূন্য ব্যতীত সংখ্যা। সো ওয়ানের সারি কলাম বরাবর যদি আমি বাদ দিয়ে দিই, ওয়ানের কি আসতেছে, ওয়ানের ক্ষেত্রে তোমার সহগুণকের চিহ্ন কি আসতেছে, -1, এটা আসছে 2 নাম্বার সারি 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম, সো 3 + 2 ইন্টু, আর এই জায়গায় কি পাইছিলা 2। আচ্ছা, আর 1 তো 1ই, 2 × 1, 2 × 1 মানে কি 2। আচ্ছা, এর সামনে আমার কি আসতেছে 3 - 2 4 0 5 -3 0 3 2। আচ্ছা, এখন দেখো, এখন কি করা যায়, 3/3 থেকে যদি তুমি 2/2 তে নিতে চাও, তাহলে এই 3 যেই সংখ্যাটা আছে এই প্রথম কলাম বরাবর তুমি কি বিস্তার করতে পারো। তাহলে এনে কি পাইতেছো -2 ইন্টু 3/3 যেটা আছে এর জন্য তোমার কি সহগুণক কি আসবে -1, 1 + 1 ইন্টু 3, যদি থাকে তাহলে কি পাইতেছো 5 -3 3 2। ঠিক আছে, সো এনে পাওয়ার আসতেছে 1, তাহলে -6 ইন্টু হচ্ছে 5 -3 3 2। এখন সরাসরি তুমি যদি গুণ করে ফেলো তাহলে কি পাইতেছে -6 ইন্টু হচ্ছে 10 -9। ঠিক আছে, তার মানে কি +9। এখন যদি তুমি গুণ করো তাহলে কি পাইতেছো 19 × 6 নাকি, 19 × 6 114, এটা কি -114 -114। ঠিক আছে, এটাই তোমার এই সম্পূর্ণ নির্ণায়কের মান। ঠিক আছে, যদিও এটা দেখতে অনেক বড়, কিন্তু আসলে কিন্তু কি তুমি এখন যদি তোমাকে এমন একটা নির্ণায়ক দেওয়া হয়, আশা করি তুমি পারবা। কারণ আমি চেষ্টা করব যেই সারি বা যেই কলাম বরাবর সর্বোচ্চ সংখ্যক জিরো আছে ওই দিক, মানে ওই সারি বা কলাম বরাবর কি বিস্তার করতে, তাহলে আমার বিস্তার করার ক্ষেত্রটি কি ক্রমশ ছোট হয়ে আসবে। আচ্ছা, তো পরে আমরা দেখি কি বলছে, যে কে এর কোন মানের জন্য এত নির্ণায়কটি মান কি 0 হবে। সো আমরা কি করতে পারি, দেখো এনে 1 1 আছে, তোমরা যখন 1 1 থাকবে তখন চেষ্টা করবে, মানে আমরা সকল ক্ষেত্রেই চেষ্টা করব কি সর্বোচ্চ সংখ্যক 0 আনার জন্য। 1 1 থাকলে তো আরো ইজি। ঠিক আছে, 1 1 থাকলে কি 1 থেকে 1 বিয়োগ করলে কি আমি 0 পাইতেছি, আর বিয়োগ করলে তো ম্যাট্রিক্সের মানে কোনো পরিবর্তন হচ্ছে না, মানে একটা কলাম থেকে কি অন্য একটা কলাম বিয়োগ দিলে ম্যাট্রিক্সের মানে কি কোনো পরিবর্তন হয় না, এটা আমরা জানি। আচ্ছা, তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি, এটা সমান লিখতে পারি আমরা যদি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম এবং দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ দিই, তাহলে কি লিখতে পারি 1 - 1 1 - k 1 - k স্কয়ার, পরে 1 - 1 k - k স্কয়ার মাইনাস, আচ্ছা এখানে সম্ভবত একটু মিস্টেক হয়েছে, এটা k⁴ আর কি। ঠিক আছে, এটা k⁴ k স্কয়ার মাইনাস k⁴। আচ্ছা, এনে 1 এনে k স্কয়ার এনে কি k⁴। সো আমি কি পাইতেছি 0 0 1 1 - k, এনে যদি k কমন নিই তাহলে কি পাইতেছি 1 - k মানে কি k স্কয়ার, পরে পাইতেছি 1 - k স্কয়ার কমন নিলে পাইতেছি আমি 1 - k স্কয়ার আর ঠিক k⁴। সো এখন আমি প্রথম কলাম বরাবর যদি আমি বিস্তার করি, প্রথম সারি বরাবর বিস্তার করি, তাহলে আমি মান পাইতেছি কি 1 এর ক্ষেত্রে কি সহগুণক আমার প্লাস আসতেছে, +1 ইন্টু, আচ্ছা এটা যদি লিখি আমি কি 1 ইন্টু 1 এর যে সারি কলাম আছে ওটা বাদ দিয়ে দিলে আমি কি পাইতেছি 1 - k k ইন্টু 1 - k 1 - k স্কয়ার
কে স্কোয়ার ইন্টু 1 মাইনাস কে স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, সো এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি, -1 এর পাওয়ার 4 মানে কি 1, আর 1 এ 1 গুণ করলে কি 1ই আসতেছে। তো এই জায়গা থেকে আমরা যদি প্রথম কলাম থেকে যদি আমরা 1 মাইনাস কে কমন নিই, তাহলে কি লেখা যায় 1 মাইনাস কে, এবং দ্বিতীয় কলাম থেকে যদি আমরা 1 মাইনাস কে স্কোয়ার কমন নিই 1 মাইনাস কে স্কোয়ার, তাহলে আমার থাকতেছে কি না 1 থাকতেছে, এই জায়গায় কে থাকতেছে, এই জায়গায় 1 থাকতেছে, এই জায়গায় কি কে স্কোয়ার থাকতেছে, ঠিক আছে। আচ্ছা, এটা সমান আমরা কি লিখতে পারি, আমি একটু উপরে যাইতেছি, ঠিক আছে, একটু উপরে যাই, এই উপরে আসতেছি, নিয়ে কি লেখা যায় 1 মাইনাস কে, 1 মাইনাস কে স্কোয়ার, এগুলো তো ঠিকই আছে। এখন ভিতরে যে নির্ণয়কটা আছে ওইটাকে আমরা ভেঙে ফেলি, তাহলে কি লেখা যায় কে স্কোয়ার মাইনাস কে, তার মানে কি কে ইন্টু 1 মাইনাস কে, বুঝতে পারছো। কিন্তু সরাসরি কে স্কোয়ার মাইনাস কে আসতেছে, তাহলে আমি কে স্কোয়ার মাইনাস কে কি লেখা যায়, ধরো কে স্কোয়ার মাইনাস যদি কে থাকে তাহলে এটি কি লেখা যায়, কে কমন নিলে কে মাইনাস 1, ঠিক আছে, কে মাইনাস 1। আচ্ছা, তার মানে কি কে মাইনাস 1 হবে, 1 মাইনাস কে না, এটা কি কে মাইনাস 1 হবে। আচ্ছা, কে মাইনাস 1, ঠিক আছে। আচ্ছা, কে মাইনাস 1 কে কি লেখা যায়, 1 মাইনাস কে মাইনাস যদি সামনে নিয়ে আসি তাহলে লেখা যায় না, বুঝতে পারছো আমি কি বলছি। কে ইকুয়াল 1, আচ্ছা এত কিছু দরকার নেই, আমার যা আসছে তাই থাকুক, সমস্যা কি আমার। এখন এটা সমান যদি আমার জিরো হয়, এটা নির্ণায়কের ভ্যালু কি আমার জিরো, এটা নির্ণায়কের ভ্যালু কি আমার জিরো, আর নির্ণায়কের ভ্যালু যদি জিরো হয় তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে কি জিরো, ঠিক আছে না, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে জিরো। সো এর থেকে কি পাই আমি, কে ইকুয়াল জিরো পাই একটা, আর একটা কি 1 মাইনাস কে বা কে মাইনাস 1 ইকুয়াল কি জিরো, ধরো 1 মাইনাস কে ইকুয়াল যদি জিরো হয় তাহলে কে ইকুয়াল কি 1, অথবা কে মাইনাস 1 ইকুয়াল যদি জিরো হয় তাইলেও কি আমার কে ইকুয়াল 1 পাইতেছি, ঠিক আছে। আর কে স্কোয়ার 1 মাইনাস কে স্কোয়ার ইকুয়াল যদি জিরো হয়, জায়গাটা একটু আলাদা করে নিই, ধরো 1 মাইনাস কে স্কোয়ার, 1 মাইনাস কে স্কোয়ার ইকুয়াল যদি জিরো হয় তাহলে কে স্কোয়ার ইকুয়াল কি 1, তাহলে কে ইকুয়াল কি প্লাস মাইনাস 1, প্লাস 1 তো আছেই, সো আরেকটা কি নিব আমি, শুধু মাইনাস 1 নিব, ঠিক আছে। সো কে এর মান যদি 0, 1 এবং -1 এই তিনটার যে কোনো একটা মান হয় তাইলে কি আমার এই নির্ণায়কের মান কি আমার শূন্য হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এই ম্যাট্রিক্স নির্ণায়কে এই ম্যাথটাই আমার কাছে সবচেয়ে বেশি মানে ঝামেলার ম্যাথ মনে হইতো আর কি, কারণ এটাকে আমি যদি আলাদা ভাঙে বিস্তার করতে যাইতাম তখন কি অনেক বড় হয়ে যাইতো, ঠিক আছে। তোমরা ইচ্ছা করলে ট্রাই করতে পারো, যদি ভেঙে বিস্তার করো তাহলে দেখবে কি অনেক বড় হয়ে যাইতেছে আর কি। সো এটার ক্ষেত্রে আবার যে আমরা কি কিছু কিছু ম্যাথে, বেশিরভাগ ম্যাথে কি করি আমরা, ধরো একটা কলাম সমান মানে C1 প্রাইম সমান লিখি C1 প্লাস C2, মানে দুইটা কলামকে একসাথে মিক্সড করে বা দুইটা সারিকে একসাথে মিক্সড করে কি আমরা প্রাইম আকারে মানে একটা সারির মধ্যে আর কি আনি বা একটা কলামের মধ্যে আনি। তো এটার ক্ষেত্রে কি হয়, ধরো C1 প্লাস C3 দিলে তোমার হইতেছে না, বা C2 প্লাস C3 দিলে হয় না আর কি। মানে এটার ক্ষেত্রে তোমার একটা এই কলামের সঙ্গে আরেকটা কলাম গুণ দিবা, কিন্তু একটা ধ্রুবক সামনে আইনি আর কি। আমরা যে একটু আগে একটা নিয়ম দেখছিলাম না, এই যে নিয়মটা দেখাই আবার, এই যে এই নিয়মটা যেটা দেখছিলাম এই নিয়মটা অ্যাপ্লাই করতে হয় আর কি, ঠিক আছে। মানে একটার সাথে একটা কলামের সঙ্গে অন্য একটা কলাম যোগ দিব, প্লাস কি এই যেই কলামটা যোগ দিব ওই কলামটাকে কি আমরা একটা যে কোনো একটা ভ্যালু দ্বারা প্রথমে কি গুণ করে নিব, ঠিক আছে। আচ্ছা, তো আমি কি করছিলাম, আমি এই ম্যাথটা মুখস্থ করে ফেলছিলাম আর কি, যে আমার আসলে কি করতে হবে, ফার্স্ট প্রসেসটা মুখস্থ করলে তো তোমার হইতেছে, সবকিছু তো আর মুখস্থ করা লাগতেছে না, ঠিক আছে। সো এটাকে এভাবে লেখা যায়, তোমরা যদি পারো তাহলে মানে বুঝবা তো অবশ্যই, কিন্তু এই কি করতে হয় প্রথম স্টেপে এটা শুধু একটু পারলে মুখস্থ করে নিও আর কি। আচ্ছা, সো এই ক্ষেত্রে আমি লিখতে পারি এটা সমান, এখানে আমি কি করবো জানো, C1 প্রাইম সমান লিখবো C1 প্লাস বি C3, আর C2 প্রাইম সমান লিখবো আমি C2 মাইনাস এ C3, বুঝতে পারছো।
মানে কি বলবো, এভাবেই আর কি মানে করব, অথবা তুমি এই আর এর সাথেও পারো যে আর 1 প্রাইম সমান আর 1 প্লাস বি আর 3, এভাবেও পারো আর কি। তাহলে এই দিক দিয়ে হলে মাইনাস বি আর 3 আর কি, আর পরেরটা হলে প্লাস বি আর 3। আচ্ছা, সো এটা যদি আমি পড়ি তাহলে দেখি, এনে দেখো 1 প্লাস স্কোয়ার প্লাস কি মাইনাস বি স্কোয়ার আছে, আর কি বলছে প্লাস বি সি থ্রি, তাহলে সি থ্রি আছে কি 2b, আর এর সাথে যদি বি গুণ আকারে থাকে তাহলে কি লেখা যায় 2b স্কোয়ার। আচ্ছা, পরটা কি 2ab মাইনাস 2 এর সাথে যদি আমি বি গুণ দিই তাহলে কি মাইনাস 2ab, আর পরেরটা আসতেছে মাইনাস 2b প্লাস বি মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, মাইনাস স্কোয়ার বি স্কোয়ার হবে, না, মাইনাস স্কোয়ার বি মাইনাস কি বি কিউব হবে, ঠিক আছে, কারণ যেহেতু বি তুমি গুণ দিতেছো, বুঝছো। আচ্ছা, পরের স্টেপে যদি আমরা যাই তাহলে কি পাই দেখি, সি টু প্রাইম কি বলতেছে, সি টু মাইনাস এ সি থ্রি। আচ্ছা, তাহলে সি টুর মান কি ছিল আমার 2ab মাইনাস কি বলতেছে এ সি থ্রি, এ সি থ্রি কি আছে 2b, সো 2ab। আচ্ছা, পরে বলতেছে, আচ্ছা আমরা এই জায়গাগুলো একটু দূরে লিখি, এই জায়গাগুলো কি সি ওয়ান প্রাইম সমান সি ওয়ান প্লাস বি সি থ্রি, মানে এই ম্যাট্রিক্স নির্ণয়কে এই একটা ম্যাথই ঝামেলা, আর এই ম্যাথ আসছিল অনেক আগে, ঠিক আছে, রিসেন্ট ইয়ারে এই ম্যাথ মানে দেখছি না আর কি আসতে, ঠিক আছে, তবু পরে রাখবা, কারণ স্যারের কি মন চায় কখন তা তো আর বলা যায় না। আচ্ছা, 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, পরে কি বলছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে আমার কি 2ab, 2a স্কোয়ার সরি, 2a স্কোয়ার কি আমার প্লাস হয়ে যাবে, আর পরে থাকতেছে 2a থাকতেছে এর সাথে কি মাইনাস এ সি থ্রি, তাহলে মাইনাস এ প্লাস এ কিউব মাইনাস, না মাইনাস প্লাস এ বি স্কোয়ার। আচ্ছা, পরে যা আছে তাই থাকুক, 2b থাকুক, 2bর মতো মাইনাস 2a, আর কি 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এখন দেখো কি হইতেছে, কিছু কিছু কি আমার কাটা যাইতেছে, যেমন যেমন আচ্ছা, সেই জায়গায় কি ছিল আমার 2a মাইনাস এ প্লাস এ কিউব প্লাস এ বি স্কোয়ার 2b মাইনাস 2a 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এনে দেখো কিছু কিছু কাটা যাইতেছে, যেমন 2ab মাইনাস হয়ে যেতেছে। আচ্ছা, এই জায়গা তো কি 2ab মাইনাস হয়ে যেতেছে, এই জায়গায় দেখো 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকতেছে। আচ্ছা, এটা যদি আবার লিখি আমরা 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 0 এনে থাকতেছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, নিচে কি থাকতেছে আমার, নিচে থাকতেছে
2ab না, সো আমি যদি b কমন নিই তাহলে কি থাকতেছে, আচ্ছা আমরা যদি b কমন নিই তাহলে দেখবা, b কমন নিলে দেখবা মাইনাস b কমন নিতে হবে, মাইনাস b যদি কমন নিই তাহলে মাইনাস b কমন নিলে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আচ্ছা একটা তো জিরো ছিল এনে, এটা তো একটা ভুক্তি জিরো ছিল, মাইনাস বি কমন নিলে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার থাকে। আর পরের লাইন থেকে কি আসতেছে আমার, এনে যদি আমি কি কমন নিতে পারি, এ কমন নিতে পারি, ঠিক আছে। এ যদি আমি কমন নিই তাহলে পাইতেছি 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন তোমার ম্যাথ শেষ, ঠিক আছে, এখন তোমার ম্যাথ কি শেষ, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, ঠিক আছে। এখন ম্যাথ শেষ কেমনে, কারণ আমি এই প্রথম কলাম থেকে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার এটাকে আমি কমন নিব। আচ্ছা দ্বিতীয় কলাম থেকে আবার কমন যায় না, সো এটাকে আমি দুইবার না লিখে সরাসরি স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে বাকি থাকে কি 1 0 মাইনাস b, এদিকে থাকে 0 1 a, এদিকে থাকে 2b মাইনাস 2a 1 মাইনাস a স্কোয়ার মাইনাস কি b স্কোয়ার, ঠিক আছে। এখন তুমি বিস্তার করো, বিস্তার করলে কি তুমি ফলাফল পাওয়া যাবে আর কি। আচ্ছা, তো বিস্তার যদি আমি করি তাহলে আমি ধরো প্রথম সারি বরাবর বিস্তার করব, প্রথম সারি বরাবর বিস্তার করলে আমি কি পাইতেছি 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, ওর মতো ও থাকুক, ওটা দেখার আমার দরকার নেই, ইন্টু কি পাইতেছি, ইন্টু পাইতেছি 1 কে যদি আমি 1 এর জন্য যদি আমি সহগুণক বের করি তাহলে কি পাইতেছি 1 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, ঠিক আছে। 1 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মাইনাস ইন্টু মাইনাস 2a স্কোয়ার, তাহলে কি প্লাস 2a স্কোয়ার, বুঝতে পারছো। আচ্ছা এটা হচ্ছে একটা পাইলাম, প্লাস প্লাস কি হবে, এটা একটা ব্র্যাকেটের মধ্যে রাখি, প্লাস এটা কিন্তু সম্পূর্ণ ব্র্যাকেটের মধ্যে আসতেছে, 2b-র জন্য কি আমার সহগুণক প্লাসই আসে নাকি চিহ্ন প্লাসে আসে, 2b ইন্টু কি লেখা যায় 2b ইন্টু 0 মাইনাস b, ঠিক আছে। সব ব্র্যাকেট আমি ক্লোজ করলাম। আচ্ছা 0 ইন্টু ভি, না 0 প্লাস বি মাইনাস বি না, কারণ মাইনাসে মাইনাসে কি আমার প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে আমার প্লাস হয়ে যাবে। আচ্ছা তাহলে এই জায়গাটা যদি আমি এই জায়গার মধ্যে লিখতে চাই, আচ্ছা উপরে লিখি, উপরে যদি আমি এই জায়গার মধ্যে একটু স্পেস নিলাম, তো আমি কি লিখতে পারি 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওর মতো ও থাকুক। আচ্ছা এনে হোল স্কোয়ার ছিল, ঠিক আছে, এনে মিস্টেক হয়েছে, এনে কি হোল স্কোয়ার ছিল। পরে ব্র্যাকেটের মধ্যে যদি আমি যোগ বিয়োগ করি তাহলে দেখো কি পাইতেছি 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারই পাইতেছি, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো সব মিলে আমি কি আসতেছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল কিউব, ঠিক আছে। যদিও ম্যাথটা একটু ঝামেলার ম্যাথই আর কি, আমার কাছে মনে হয় একটু ঝামেলার ম্যাথ, তবে এই জিনিস যদি মনে রাখতে পারো যে তোমার এই জায়গায় কি করতে হবে তাইলে কি তোমার ম্যাথ কি শেষ, ঠিক আছে। সি ওয়ান প্রাইম সমান কি সি ওয়ান প্লাস বি সি থ্রি, আর সি টু প্রাইম সমান কি সি টু মাইনাস এ সি থ্রি, এটা একটু মনে রাখলেই কি তোমার ম্যাথ শেষ। আচ্ছা সো এনে দেখো একটা নির্ণায়ক দেওয়া আছে, এই নির্ণায়কের মান কি আমার 0। এখন বিষয়টা যেটা হচ্ছে, নির্ণায়কের মান যদি তোমাকে 0 করতে বলে তাহলে তুমি যদি অভেদাবলি একটু মানে কোনো একটা অভেদ যদি ভুলেও যাও তাহলে কি তুমি বিস্তার করলেও বের করতে পারো যে এটার মান আসলে কি 0 আসতেছে। কিন্তু পরীক্ষার হলে বেশিরভাগ ক্ষেত্রে যেটা থাকে যে বিস্তার না করলে প্রমাণ করো, বিস্তার না করে কি প্রমাণ করো, তার মানে বিস্তার না করে যদি প্রমাণ করতে হয় অবশ্যই তোমাকে অভেদাবলি যেগুলো আছে এগুলো সম্পর্কে কি একটা ভালো আইডিয়া থাকতে হবে বা প্রচুর প্র্যাকটিস করতে হবে। সো এটা যদি আমরা করি তাহলে কি করা যায়, লগ এক্স ওয়াই কি লিখি আমরা, লগ এক্স ওয়াই সমান কি লিখতে পারি, এক্স ওয়াই সমান কি লগ এক্স প্লাস লগ ওয়াই, এটাই হচ্ছে মেন কনসেপ্ট। 2x সমান লেখা যাচ্ছে লগ এক্স লিখলাম আমরা, লগ এক্স লিখলাম, পরে লগ 2x সমান লেখা যায় লগ এক্স প্লাস লগ 2,
লগ 3x লেখা যায় লগ s প্লাস লগ 3, লগ y থাকুক লগ y, পরে লগ y প্লাস কি লগ 2, পরে লগ y প্লাস লগ 3, লগ z থাকুক লগ z প্লাস কি লগ 2, পরে আসতেছে লগ z প্লাস লগ 3। আচ্ছা, একটু আগে যেটা বলছিলাম যে দুইটা যদি সেম থাকে, দুইটা রাশি যদি আমার সেম থাকে, মানে দুইটা সারি বা দুইটা কলাম যদি সেম থাকে, তাহলে কি অপর যে সারি বা কলামটা থাকবে ওই সারির মধ্যে যদি একাধিক রাশি যদি যোগফল আকারে থাকে তাহলে কি আমি কমন নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, সো আমি থেকে কি লিখতে পারি, লগ এক্স ওদের মতো ওরা থাকুক নাকি, ওদের মতো ওরা থাকুক, লগ ওয়াই এর জায়গাতেও কি ওরা লগ ওয়াই এর মতো কি থাকুক নাকি, বলো। লগ জেড লগ জেড লগ জেড প্লাস 0 0 0 লগ 2 লগ 2 2, এখন তাহলে কি আসতেছে 0 প্লাস 0 সমান কি 0, ঠিক আছে। বুঝছো তো কেন এনে হচ্ছে, কারণ লগ এক্স যদি কমন নিই তাহলে কি 1 1 1 থাকতেছে, লগ ওয়াই কমন নিলে 1 1 1, যেহেতু দুইটা ক্ষেত্রে কি আমার সেম, মানে দুইটা সারির ক্ষেত্রে কি আমার সেম মান আসতেছে, সো দুইটা সারি যদি একই হয় তাহলে কি আমার নির্ণায়কের ভ্যালু 0 আসে। আর এদিকে তো যেহেতু একটা সারি সম্পূর্ণ এই তোমার একটা সম্পূর্ণ এই সারির যেহেতু ভুক্তিগুলো 0, সো এটার মান তো অবভিয়াসলি 0, সো 0 প্লাস 0 ইকুয়াল কি আমার 0ই আসতেছে। আচ্ছা, সো এনে একটা ম্যাথ দেখি কি আছে। এক্ষেত্রে কি করা যায়, আমি সবগুলোকে এক পাশে নিয়ে এসে কি যোগ করতে পারি, কি করতে পারি যোগ করতে পারি, কেমনে, এ প্লাস এ কি এ প্লাস এ প্লাস বি প্লাস 2c, পরে দেখো সি প্লাস বি প্লাস সি প্লাস 2a প্লাস বি, কেন করতেছি, যাতে এ প্লাস বি প্লাস সি মানে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি কমন নিতে পারি, তাহলে কি আমার ম্যাথ করার সুবিধা হবে। প্লাস 2a এ বি বি সি প্লাস এ প্লাস কি 2b, ঠিক আছে। কি করলাম আমি, সি ওয়ান প্রাইম এটা কি করছি, সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি, এটা ব্র্যাকেটে লিখে দিতে হবে, ঠিক আছে। তুমি যে কাজটা করছো এটাকে ব্র্যাকেটে লিখে দিতে হবে। সো আমি যদি এনে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি যদি আমরা কমন নিই তাহলে বাকি থাকে কি 1 1 1 এ বি প্লাস সি প্লাস 2a এ বি বি সি প্লাস এ প্লাস কি 2b। আচ্ছা, সো 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি নিই, তাহলে আমরা কি করতে চাইবো, যে একটা থেকে একটা মাইনাস করে কি আমি যাতে সর্বোচ্চ সংখ্যক 0 আনতে পারি। সো প্রথম সারি থেকে যদি আমরা দ্বিতীয় সারি বিয়োগ দিই তাহলে 1 মাইনাস 1, এই থাকে কি থাকতেছে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, আর পরে থাকতেছে 0 বা বি মাইনাস বি, আচ্ছা বি মাইনাস বি লিখি, বি মাইনাস বি। আর দ্বিতীয় সারি থেকে যদি আমি তৃতীয় সারি বিয়োগ করি তাহলে কি 1 মাইনাস 1, তাহলে থাকতেছে বি প্লাস সি প্লাস এ, আইনে থাকতেছে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, আর নিচে 1 থাকলো
সি প্লাস এ প্লাস কি 2b ওর মতো থাকলো। আচ্ছা, এখানে আমি কি করছি, আর ওয়ান প্রাইম সমান কি আর ওয়ান মাইনাস আর টু, আরটা কি করছি আর টু প্রাইম সমান আর টু মাইনাস কি আর থ্রি, ঠিক আছে। আচ্ছা, সো এখন দেখো এটার ভ্যালু জিরো আসতেছে, এনে জিরো আসতেছে, এনে জিরো আসতেছে। তাহলে এখন যদি আমি প্রথম সারি বরাবর বিস্তার করি, না প্রথম কলাম বরাবর যদি বিস্তার করি, তাহলে আমি কি পাইতেছি, এই জায়গার মধ্যে লিখতেছি একটু, তাহলে আমি কি পাইতেছি 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ওর মতো থাকুক। আচ্ছা, পরে এটা বরাবর যদি আমি গুণ করি, মানে তোমার এটা বরাবর, তাহলে এই ওয়ানের জন্য সহগুণক কি আমার প্লাস ওয়ান আসে, আর যেহেতু ওয়ানের সাথে গুণ সো কি ওয়ানই আসতেছে। তাহলে এই দিক বরাবর যদি গুণ হয়, তাহলে আমি কি পাইতেছি মাইনাস এ প্লাস বি প্লাস সি ইন্টু কি মাইনাস, আচ্ছা এটা কিন্তু ইন্টু চিহ্ন, ঠিক আছে, ইন্টু মাইনাস এ প্লাস বি প্লাস সি। এটা শেষ করার পরে তুমি কি পাইতেছো, এটাই তো, আর তো কিছু পাইতেছো না, এটাই শেষ, ঠিক আছে। কারণ এই দিক দিয়ে গুণ করলে কি জিরো আসতেছে, জিরো হইলে কি লেখার দরকার নাই, তাহলে তুমি কি মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে টু এনে এ প্লাস বি প্লাস সি একটা ছিল, আর ওইনে কি দুইটা মানে স্কোয়ার, সো আলটিমেটলি কি আছে এ প্লাস বি প্লাস সি কিউব, ঠিক আছে। এটাই তোমার কি রাইট সাইডে ছিল বা ডান পক্ষে ছিল। সো এটাকে তোমার দেখানো হয়ে গেছে। আচ্ছা, সো এটার ক্ষেত্রে সেম কাজই করতে পারো, কি যে সবগুলোকে কি এক পাশে নিয়ে আসবা। তাহলে এক পাশে যদি নিয়ে আসো, তাহলে কি করা যায়, ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি, এমনিও সেম কাহিনী হবে, থ্রি ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি, নিচে আছে এক্স টু ওয়ান প্লাস এক্স টু এক্স টু এক্স থ্রি ওয়ান প্লাস এক্স থ্রি সমান কি লেখা যায়, ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি নিলাম, এটা আমি কমন, থাকে কি ওয়ান 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 এক্স টু ওয়ান প্লাস এক্স টু এক্স টু এক্স থ্রি ওয়ান প্লাস এক্স থ্রি। সো আমি ভিতরে যদি বিয়োগ করি, আচ্ছা বাহিরেরটা আগে লিখে নিই, এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি, ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান ওয়ান এক্স টু জিরো মাইনাস ওয়ান ওয়ান প্লাস এক্স থ্রি। সো এই জায়গায় আমার ভ্যালু আসতেছে জিরো, এই জায়গায় ভ্যালু আসতেছে জিরো। আচ্ছা, সো ওয়ান যেটা আছে, এই ওয়ানের সাপেক্ষে যদি আমি এখন নির্ণায়ক বের করি, তাহলে মানে ওয়ান মানে প্রথম কলাম বরাবর যদি আমি বিস্তার করি, তাহলে কি পাইতেছি ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি ওর মতো থাকুক। পরে আমি কি পাইছি সেটা দেখি, ওয়ানের ক্ষেত্রে আমার সহগুণক কি প্লাস ওয়ান, ঠিক আছে, আর যেহেতু ওয়ানের সাথে গুণ সো কি ওয়ানই আসতেছে, তাহলে এনে কি পাইতেছি আমি এই সারি এবং এই কলাম বরাবর যদি বাদ দিয়ে দিই, তাহলে কি মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস ওয়ান মাইনাস কি জিরো, ওয়ান মাইনাস জিরো, তাহলে কি ওয়ান। সো ওয়ানের সাথে গুণ করলে কি আমার ফলাফল এটি আসতেছে, ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস কি এক্স থ্রি, এটাই কি আমার রাইট সাইড। আচ্ছা, এমন ম্যাথগুলোই তোমাদেরকে বারবার বোর্ড পরীক্ষা আসে, যদিও এখানে বোর্ডগুলো সম্পূর্ণ লেখা হয় নাই, শুধু আগের বোর্ডগুলো লেখা হচ্ছে, মানে এইগুলোই কিন্তু বারবার রিপিট হয়, ঠিক আছে। সো কিছু কিছু ম্যাথ তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, মানে বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করবা, দেখবে কি এখান থেকে কি কমন পাইতেছো। আর যদিও এই ক্লাসটা এখন মানে মাথার উপর দিয়ে যদি কিছুটা যায় সমস্যা নাই, আবার ক্লাসটা দেখো, তারপর কি ম্যাথ করতে বসো, ইনশাল্লাহ পারবা আর কি। আর এনে এমন কোনো সূত্র নাই যে এই সূত্র ফালাই দিলে এনে হইতেছে। সো এনে কতগুলো অভেদ আছে, এখন তোমার যেই অভেদটা যেই জায়গায় কাজে লাগে ওই অনুযায়ী কাজ করতে হবে আর কি। অর্থাৎ এনে যে একাধিক যে মনে করো যে একাধিক ম্যাথের জন্য যে একটা ফর্মুলা
ইউজ করবো বা একটা প্রসেস ইউজ করবো এই সুবিধা নাই আর কি। তোমার ম্যাথ করতে করতে তোমার কি এই বিষয়ে এক্সপার্ট হয়ে যাবে, পরে তোমাকে যে কোনো ধরনের একটা নির্ণায়ক দেওয়া হোক তুমি অবশ্যই এটা কি শেষ করতে পারবা। মানে তোমার মাথায় আসবে তখন যে আমার কি বিয়োগ করে জিরো আনতে হবে নাকি একটা কমন নিয়ে ওয়ান আনতে হবে, সো এটা তোমার তখন এমনিতেই আসবে। আর সর্বদা চেষ্টা করবা কি যদি ওয়ান ব্যতীত অন্য কিছু থাকে তাহলে কি ওই জিনিসটা কমন নিয়ে ওয়ান আনার জন্য, পরে ওয়ান আনার পরে কি করবা বিয়োগ করার চেষ্টা করবা। আর যদি দেখো আগে থেকেই মানে তুমি একটা থেকে একটা বিয়োগ করলে জিরো পাইতেছো, সো এই জায়গায় ওয়ান না আনলেও মানে সরাসরি ওই জায়গায় বিয়োগ করে দিয়ে তুমি জিরো নিবা, মানে একটা সারি বা একটা কলাম যত সম্ভব তুমি জিরো নেওয়ার চেষ্টা করবা আর কি। আচ্ছা, সো এটা কি বলছে, তুমি নির্ণায়ক দেওয়া আছে এই নির্ণায়ক সমান এটা হবে ইকুয়াল কি জিরো হবে। সো এই জায়গায় কি করতে পারি দেখো, এটার সাথে তুমি একটু কম্পেয়ার করো, মানে এই যে এই নির্ণায়ক যেটা আছে এটার সাথে একটু কম্পেয়ার করে দেখো কি আছে। এনে যখন ওয়ান ছিল তখন কি এনে এস আছে, ওয়ান ছিল বি আছে, ওয়ান ছিল কি সি আছে। সো আমরা যদি এভাবে দেখো, এখন যদি এটাকে যদি আমি এ দ্বারা গুণ করে দিই এর মানে তোমার সারিটাকে, এই সারিটাকে যদি ওয়ান দ্বারা গুণ করি তাহলে দেখো এনে এবিসি আসতেছে, এনে এবিসি আসতেছে, আর বি প্লাস সি আছে থাকলো। পরে দেখো এটা যদি বি দ্বারা গুণ করি দুই নাম্বার সারিটা, তাহলে কি এনে এবিসি আসতেছে, এনেও কি এবিসি আসতেছে। সো দেখো একটা কিন্তু কি অটোমেটিক তোমার মাথার মধ্যে চলে আসবে যে না আমি কি এটা করতে পারি, ঠিক আছে। সো এটা সমান আমরা কি লিখতে পারি, আমি যদি ফার্স্ট যে সারিটা আছে এটাকে যদি আমি এ দ্বারা গুণ করি তাহলে এনে এ, এনে এ বি সি, আর কি এ বি সি ইন্টু বি প্লাস সি। দুই নাম্বার সারি যেটা আছে, আচ্ছা এনে যে আমি এ দ্বারা গুণ করলাম, এটা একটু মুছে নিয়ে দাঁড়াও, আমি যে এনে এ দ্বারা গুণ করলাম তাহলে কি বাহিরে এ দ্বারা আমার ভাগ করতে হইব না, বাহিরে কি আমার এ দ্বারা ভাগ করতে হইব, তাহলে 1/a লিখলাম। আচ্ছা, পরে দুই নাম্বার যে সারি আছে এটাকে যদি আমি বি দ্বারা গুণ করি তাহলে কি পেতেছি বি এ বি সি, এ বি সি কি সি প্লাস এ। আচ্ছা, সো বি দ্বারা যদি গুণ করছো এনে কি ভাগ করতে হইব, বি লিখলাম। সি দ্বারা যদি 3 নাম্বার সারিকে গুণ করি তাহলে সি এ বি সি, এ বি সি এ প্লাস বি। আচ্ছা, তাহলে সি দ্বারা যদি গুণ করছো সি দ্বারা কি ভাগ করতে হইব। এখন দেখো এ বি সি নিচে লিখলাম, দুই নাম্বার যে কলাম আছে দুই নাম্বার কলাম থেকে কি এবিসি কমন নিতে পারি না, এবিসি কমন নিতে পারি, ঠিক আছে এবিসি নিলাম। 3 নাম্বার যে কলাম আছে এন থেকেও কি এবিসি আমি কমন নিতে পারি। সো এবিসি 1 1 1 বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস কি বি, ঠিক আছে। আচ্ছা, সো মোটামুটি এই এবিসি একটা যদি কাটা যায় তাহলে আমি যেটা পাইতেছি এবিসি এবিসি 1 1 1 বি, বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি, ঠিক আছে পাইলাম। তার মানে কি একটা প্রমাণ আমি কইরে ফেলছি, এখন হচ্ছে দ্বিতীয় প্রমাণ, এটা ইকুয়াল জিরো কিভাবে আনা যায়। আচ্ছা দেখো, দুই নাম্বার যে কলাম আছে দুই নাম্বার কলামে কি 1 1 1 আছে। সো আমি যদি আর একটা কলামে কোনোভাবে 1 1 1 আনতে পারি তাহলেই কি আমার এখানে কাজ শেষ। সো কি করা যায় দেখো তো, দুই নাম্বার কলাম এবং 1 নাম্বার কলাম এবং 3 নাম্বার কলাম যদি যোগ করো তাহলে কি পাইতেছো এ প্লাস বি প্লাস সি, সবগুলোতে এ প্লাস বি প্লাস সি যদি পাও তাহলে কি, যদি এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে নাও তাহলে কি 1 1 1 থাকতেছে। তাহলে কিন্তু কি এই যে একটা কলাম যে অলরেডি 1 1 1 আছে আরেকটা কি তুমি পাইতেছো, তার মানে কি পরে তুমি ইকুয়াল কি জিরো লিখে দিতে পারবা। সো এটাই করা হবে এখানে, এবিসি যদি আমার থাকে থাকুক, কি করবো 1 + b + c, a + b + c, a + b + c, 1 থাকুক ওদের মতো আর কি, b + c, c + a, a + b। কি করলাম এনে c1 প্রাইম সমান কি c1 + c3, ঠিক আছে। সো এই জায়গায় abc যদি লিখি কমন নিয়ে যদি a + b + c, তাহলে দেখো 1 1 1 1 1 1 b + c, c + a, a + b। সো আলটিমেটলি ফলাফল কি জিরো, এটাই তোমার কি রাইট সাইড, ঠিক আছে। সো আজকে এই পর্যন্ত, আগামী ক্লাসে আমরা ক্যামারের সূত্র এবং বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে কিভাবে তোমার কোন সমীকরণ একাধিক সমীকরণ কিভাবে সমাধান করতে হয় ওইটা দেখবো। তাহলে কি আমাদের কাজ শেষ, ম্যাট্রিক্স নিয়ে কি কাজ আমাদের শেষ। সো ভালো থেকো সবাই, আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।